নবী গো, আপনার কাছে এসে অনেকেই বলে আমরা মুসলমান, ঈমান এনেছি। নবী ভিতরের খবর আপনি জানেন না, আমি আল্লাহ ভীতি রেখে আমি ওর ভিতরের খবর জানি। মুসলমান না মুনাফিক? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ জানায় দিতে চায়, ওরা মুখে বলে ইমানদার, ওগো নবী মূলত ওরা ইমানদার নয়, ওদের ভিতরে ঈমান নাই, ওরা হলো মুনাফিক। ওরা মনে করে আল্লাহ এবং রাসূলকে ধোঁকা দেয়। ওদের পরিস্থিতি কেমন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা মনে করে আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারকে ধোঁকা দেয় না রাসূল, মূলত ওরা নিজের ধোঁকা নিজেকেই দেয়। এ মুসলমান ভাইরা আমার, আজকে যদি ইমানের কোরআন সুন্নাহর কুষ্টি পাথর দিয়ে আপনি যাচাই করতে যান, আপনি দেখবেন মুসলমান পাওয়া বড় কঠিন। বাজান, বহুদিন আগে এক ওলির সাথে আমার দেখা, ওই আল্লাহর ওলি আমাকে বলছেন, সাইফি সাহেব, আরো সে যেমন একটা কোড আছে, দুনিয়ার মধ্যেও কোড আছে। দুনিয়ার কোডে যেমন এরা একজন বিচারপতি আছেন যিনি রায় দেন, আরশ কোটের একজন বিচারপতি স্বয়ং আল্লাহ, তিনিও রায় দেন। ওই আরশ কোটের একটা বিধান, যখন মুসলমান আর কাফের যুদ্ধ লাগবে, আরশ কোটের বিধান হলো আল্লাহ মুসলমানকে বিজয় দিবেন। আর যখন মুনাফিক আর কাফের যুদ্ধ লাগবে, আরশ কোটের বিধান হলো কাফেরকে আল্লাহ বিজয় দান করবেন। আজকে তামাম পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ চলছে। বাদান্ডে মুসলমান নাম কেউ আসতে আছে, মূলত পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ আপনি মাফ করে দেন। আমি আঘাত করার জন্য না, আমি বোঝার জন্য বলতেছি। আমি যে বয়ান করতেছি আমিও তো না। বিগত 2 বছর আগে উজানি হযরতের সাথে আমি বয়ান করতেছি, শত শত মানুষ। আমি মাহফিল থেকে শেষ করে এসে হুজুরে বলছি, হুজুর আজকে অনেক লোক হয়েছে। হুজুর আমার পিঠে হাত দিয়ে বলেন, সাইফি সাহেব, লোক অনেক হয়েছে কিন্তু মানুষ কম হয়েছে। লোক অনেক হয়েছে, মানুষ। আমি তো বুঝতে পারছি হুজুর কি বুঝাইতে চায়। তা আমি বলছি, হুজুর আমি কি মানুষ হইছি? হুজুর আমাকে বললেন চেষ্টা করো। ওই দিন থেকে আমি বুঝে নিয়েছি আমিও মানুষ হইনি। যদি আমি মানুষ হইতাম তাহলে তো বলতো, হ্যাঁ তুমি মানুষ হয়েছ। আবারে মানুষ হওয়াটা বড় কঠিন। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। বড় হিসাব, বড় হিসাব। কারণ না মরে আমরা পারবো না, মরতে হবেই। ওই যে মসজিদের 4 পায়া পালকি, ওই পালকিটা একবার যে বাড়িতে ঢোকে আর ওই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। কই পাইবেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে চাই, ওগো রাসূল আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। নবী গো, আপনার কাছে এসে অনেকেই বলে আমরা মুসলমান, ঈমান এনেছি। নবী ভিতরের খবর আপনি জানেন না, আমি আল্লাহ ভীতি রেখে
আমি ওর ভিতরের খবর জানি, মুসলমান না মুনাফিক। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ জানায় দিতে চায়, ওরা মুখে বলে ইমানদার, ওগো নবী মূলত ওরা ইমানদার নয়, ওদের ভিতরে ঈমান নাই, ওরা হলো মুনাফিক। ওরা মনে করে আল্লাহ এবং রাসূলকে ধোঁকা দেয়। ওদের পরিস্থিতি কেমন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা يخدعون إلا أنفسهم وما يشعرون। ওরা মনে করে আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারকে ধোঁকা দেয়। না রাসূল, মূলত ওরা নিজের দোকান নিজেকেই দেয়। এ মুসলমান ভাইরা আমার, আজকে যদি ইমানের কোরআন সুন্নাহর কুষ্টি পাথর দিয়ে আপনি যাচাই করতে যান, আপনি দেখবেন মুসলমান পাওয়া বড় কঠিন। বাজান, বহুদিন আগে এক ওলির সাথে আমার দেখা। ওই আল্লাহর ওলি আমাকে বলছেন, সাইফি সাহেব, আরো সে যেমন একটা কোড আছে, দুনিয়ার মধ্যেও কোড আছে। দুনিয়ার কোডে যেমন এরা একজন বিচারপতি আছেন যিনি রায় দেন, আরশ কোটের একজন বিচারপতি স্বয়ং আল্লাহ, তিনিও রায় দেন। ওই আরশ কোটের একটা বিধান, যখন মুসলমান আর কাফের যুদ্ধ লাগবে, আরশ কোটের বিধান হলো আল্লাহ মুসলমানকে বিজয় দিবেন। আর যখন মুনাফিক আর কাফের যুদ্ধ লাগবে, আরশ কোটের বিধান হলো কাফেরকে আল্লাহ বিজয় দান করবেন। আজকে তামাম পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ চলছে। বাদান্ডে মুসলমান নাম কেউ আসতে আছে, মূলত পরিপূর্ণ মুসলমান না। হে আব্বা, আপনাদের পায়ে দড়ি বাজার, শুধু মার্কেট নেওয়ার জন্য আমি গ্রামে আসি নাই। আমি খুব চিন্তা ভাবনা করে কথাগুলি বলতেছি। আমি সকলের পা ধরি, মিনতি করি, যদি বলেন নিচে এসে পা ধরেন, আমি তাও রাজি আছি। বাবা, ঈমান নিয়ে কবরে যাও। পরিস্থিতি ভালো না, খুব খারাপ। সামনে কি হবে শুধু এতটুকু মনে রাখেন, অনেক কথাই আমরা বলি না, উপর থেকে বলা নিষেধ। সব কথাই বুঝাইলে বলা যায় না। তবে এতটুকু শুধু বলছি, পরিস্থিতি ভালো না, খুব খারাপ। সামনে কি হতে যাচ্ছে এটা টের পাবেন। সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো এখন ঈমান ঠিক করেন। কি ঠিক করেন? হে মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বয়ানটা শুনবেন। ঈমান কত বড় দামি জিনিস। রব্বে কারীম ঈমানকে বুঝাইতে গিয়া অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বয়ানটা শোনাইতে চায়। তামাম পৃথিবীর মুসলমান, আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিব, এই ব্যবসা কি তোমরা আমার সাথে করবে? মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে মানুষ যদি বুঝতো, মুসলমান যদি বুঝতো আল্লাহর কালামটা কি জিনিস, আল্লাহর কসম, এই কোরআন কি কোনোদিন শুধু তাকের ভার রেখে দিত না। আল্লাহর কোরআনটাকে বুকের সাথে লটকায় রাখতো, জড়ায় ধরতো। কারণ কোরআনুল কারীম এমন একটা বিষয়, গতকাল একটা মাহফিলে বয়ান করেছি, কোরআন হলো আল্লাহ দেখার আয়না। কোরআন এমন একটা বিষয়, কোরআন দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, বুকি দিলেও সওয়াব, তেলাওয়াতেও সওয়াব, না বুঝা পড়লেও সওয়াব, কেউ পরে শুনলেও সওয়াব, মোহাব্বত নিয়ে সুমো লাগাইলেও সওয়াব। এই কালামের এক একটা আয়াত বান্দার জন্য এক একটা প্রেমের প্রস্তাব। সমস্ত আয়াতগুলি বান্দার পক্ষে। কোরআন শুনে আমি যতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ বান্দা ছাড়া কিছু বোঝে না। আল্লাহ বান্দার এত পাগল,
রব্বে কারীম আয়াতের মধ্যে প্রস্তাব দেয়, ওরে আমার ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসায় কোনোদিন লস নাই। আমি আল্লাহ নিজে পার্টনারশিপ হব, তুমি আমার পার্টনার, আমি আল্লাহ দুজন মিলে ব্যবসা করব। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে ব্যবসার সন্ধান দেব? কাদেরকে? ঈমানদারদেরকে। তাহলে বোঝা যায় আল্লাহ সবার সাথেই ব্যবসা করে না, তবে যদি করে ঈমানদারের সাথে। কাদের সাথে? আল্লাহ বলে নাম পুঁজি হলো দুইটা। তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে চাও, তোমাদের পুঁজি হলো দুইটা। এক নাম্বার পুঁজি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার পুঁজি হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। দুই নাম্বার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম, যুদ্ধ, জিহাদে রত থাকা। এই দুইটা পুঁজি যদি থাকে, তুমি ঈমানদার হবা। তুমি যদি ঈমানদার হও, আমি আল্লাহ তোমার সাথে ব্যবসা করব। আমি আল্লাহর সাথে তুমি যদি ব্যবসা করো, তুমি দুনিয়ায়ও ধনী, কবরেও ধনী, আখিরাতেও ধনী। অতএব আজকের আলোচ্য বিষয় হলো ঈমান ঠিক করা। বলেন কি? জোরে কোন, কি ঠিক করা? আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানটা ঠিক করার তৌফিক দান করেন। আজকে এটাই আলোচ্য বিষয়। ঈমান কত দামি, আমি দুইটা ঘটনা শুধু আপনাদের শোনাবো। ঈমান যদি থাকে, চোখের পানি রাখতে পারবেন না। ঈমান কাহাকে বলে? যেহেতু গভীর রাতে কোনো আলোচনা হবে না, সেই সুবাদে দেল ছেড়া একটা কথা আপনাদের শোনাইতেছি। ঈমান কাহাকে বলে? নবীজির যত সাহাবী ছিল, তার মধ্যে একটা সাহাবী অল্প বয়সের, যিনি বিয়ে শাদীও করেন, একদম বাচ্চা টাইপের। এই ছেলেটার নাম, প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ। নবীজি শেষে তার একটা উপাধি দিয়েছেন, জুল বাজাদাইন। অল্প বয়সের একটা ছেলে, শুধু শুনছে মদিনার নবীর গুণ বিশিষ্ট আচরণ আখলাক। উনি গোপনে শুনে গোপনে ইসলাম ধর্ম কবুল করছেন, ঈমান আনছে, কিন্তু ফাঁস করে নাই, গোপন রাখছে। কারণ কাকাও কাফের, বাপ নাই, ইতিম মানুষ। কাকার বকরি চড়ায়, মাঠের ভিতরে ছাগল চড়ায়, মা আছে, মাও কাফের, তার সকলেই কাফের। সবে মাত্র এই আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলাম কবুল করেছে। তারপরে সে গোপন রেখেছে এজন্য যে আমাকে শুনলে মেরে ফেলবে। কিন্তু একটা কথা জেনে রেখেন, প্রেম কোনোদিন গোপন থাকে না, একদিন একদিন ফাঁস হয়ে যায়। চিন্তা করলো আর কতকাল গোপন রাখবো? যদি প্রকাশ্যে আল্লাহকে আল্লাহ না বলতে পারি, প্রকাশ্যে যদি নামাজ না পড়তে পারি, প্রকাশ্যে যদি দোয়া দুরূদ না পড়তে পারি, এই জিন্দেগি রেখে লাভ কি? তো উনি কইল, না, এটা আমাকে প্রকাশ করতে হবে। চাচার কাছে যা খালি কইল, চাচা একটা কথা কইবার চাই। কি কবি? চাচা ভয়ে কমো না নির্ভয়ে কমো? কোনো সমস্যা নাই, তুমি নির্ভয়ে কম। কি চাও? চাচা আজকে চাবো না, আজকে বলবো। কি বলবি? চাচা আমি আল্লাহর ফজল ও করমে মুসলমান হয়ে গেছি। আর একটু জোরে বল। বলতে সময় লাগছে, তার গালে একটা চপেটা আঘাত করতে সময় লাগে নাই। কিতাবে লেখেন, ওই জায়গায় ওই অবস্থায় এত মারা মারল, পুরাটা দেহ রক্তাক্ত, রক্তের ফোঁটাগুলি টস 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 করে পড়ছে। মারতে মারতে এক সময় বিবস্ত্র করে ফেলল, উলঙ্গ, কোনো কাপড় গায়ে নেই। আব্দুল্লাহ জুল বাজাদাইন হুশ আসার পরে দেখে আমার পরনে কোনো কাপড় নেই। মার কাছে গেল, মা, বাবার চেহারা কোনোদিন দেখি নাই, তবে যতটুকু জানি দুনিয়ায় মার চাইতে আপন কেউ নাই। মা,
টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, বাড়ির দরকার নাই, ঘরের দরকার নাই, মা ধন দৌলতের দরকার নাই। তোমার কাছে সন্তান হিসাবে একটা জিনিস চাই, মা আমার ইজ্জতটা রক্ষা করার জন্য একখানা কাপড় আমাকে দাও। কিতাবের মধ্যে লেখেন, জনম দুঃখিনী মা বেটার রক্তের দিকে তাকায়া তার বিবস্ত্রর দিকে লক্ষ্য করে একটা পাতলা কম্বল দিলেন বাবা। ওই কম্বলখানা আল্লাহর ওলি জুলবাজাদাই নবীর সাহাবী 2 টুকরা করলেন, 1 টুকরা পরিধান করলেন, 1 টুকরা গায়ে দিলেন। বাজান ওই অবস্থায় হাঁটতে 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 রওনা করলেন নবীজির দিদারে। সাহাবী কয়, মা দেখা হবে, বিদায় দাও। যতটুকু শুনেছি ইমানের চাইতে কোনো দামি জিনিস নাই মা, তুমি কুফরি গ্রহণ করছো, তোমার কাছে আর আপোষ থাকলো না মা, কারণ তোমার চাইতে আমার নবীর চেহারার কোনো তুলনা নাই। মা বিদায় দাও, আমি চলে গেলাম। কিতাবে লেখেন জুলবাজাদাইন এখান থেকে রওনা করলেন, পায়ে হেঁটে রওনা করছেন। বাজান কোনো গাড়ি নাই, কোনো ভ্যান রিক্সা তখন ছিল না, বাজান পায়ে হেঁটে রওনা করলো। কিতাবে লেখে যত দূর রাস্তা যায় তমামটা রাস্তার রক্তের ফোঁটা দিয়ে রঞ্জিত, এক একটা ফোঁটার মধ্যে যেন কলেমার নকশা দেখা যায়। অস্তা করতে যত সোজা, শুনতে যত সোজা, বুঝতে বড় কঠিন। জুলবাজাদাইন যখন ফজরের আযান হয়, বেলাল কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী আমার হুজরাখানা থেকে বের হইছে। বের হওয়ার পর নবীর চোখের সাথে চোখ লাগছে এমন একটা ব্যক্তি যিনি জুলবাজাদাইন, পুরাটা দেহে তার রক্ত। নবী কয়, বাবা এত সকালবেলা তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর এটা আপনার প্রেমের বাদৌলত। আমার মা আমারে বাসায় থেকে তাড়ায় দিছে, আমার চাচা আমাকে পিটাইয়া ওই অঞ্চল থেকে তাড়ায় দিছে। আমি আপনার কাছে আসছি শুধু ইমানের বাদৌলতে আমাকে একটু গ্রহণ করেন। আমার নবী বড় মায়াবী ছিল, উম্মতের বড় দরদী। একটা কথা যদি বলি বুঝবেন নবীর দরদ। বাজান রে, ইমাম গজালী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম যেই লাশখানা উঠানো হবে ওই লাশখানা হবে আমার নবীর লাশ। 3 জন ফেরেশতা কবর থেকে উঠাবেন। জিবরিল বলবেন, নবীজির পুরা দেহে কাদা, দাড়িতে কাদা, চেহারায় কাদা, কাফনে কাদা। মুখটা যখন খুলবেন জিবরিল বলবেন, আপনার চেহারায় তো কোনো কাদা ছিল না, আপনার চেহারায় কাদা কেন? নবী বলবেন, জিবরিল আমার খবর রাখো, আমার খবর রাখো, প্রথম আমারে খবর দাও আমার উম্মতের খবর কি। হুজুর আপনার দাড়িতে কাদা কেন? নবীজি ডাক দিয়া কয়, জিবরিল বাবার কবর দেখার থেকে আমার কান্না শুরু। আমি জীবনে যত কেঁদেছি এইরকম কান্না পৃথিবীতে কোনো মানুষ কাঁদে নাই। আমি নবীর চোখের পানি দিয়া যদি এক পাল্লায় রাখো, সমস্ত নবীর চোখের পানি যদি এক পাল্লায় রাখো, আমার চোখের পানি বেশি হবে। যেদিন থেকে কবরে রাখছো ওই দিন থেকে কান্না করতে করতে কবরের মাটি আমি কাদা বানাইছি। বাপটির আমার সেই দরদের নবী জুলবাজাদাইনকে ডাক দিয়া কয়, আমার কলিজার মধ্যে আয়। জুলবাজাদাইনকে বুকের মধ্যে নিয়ে কয়, বাবা কি হলো? হুজুর কলেমার কথা স্বীকার করেছি,
চাচা আমাকে মেরে রক্তাক্ত করে বাসা থেকে বের করে দিল, বলে আজ থেকে তুই আমার সন্তান, এই জায়গায় থাকবি, আসহাবে সুফার সাথে লেখাপড়া করবি। বাদান কিছু না দিন যাইতেই খবর আসলো জেহাদে যাইতে হবে। জুলবাজাদাইন নবীর পা মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি সাথে নেবেন না? আমি জেহাদের ময়দানে যাব। আমার নবী বলে, বাবা তুই ইতিম মানুষ, তুই থাক, না গেলি। বলে, না আমি যাব, কারণ আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি, আমারে নিয়ে যান। চল যাই বাবা। কিতাবে লেখেন, তাবুর মধ্যে বসা জুলবাজাদাইনের গায়ে বিষম জ্বর। এটা মায়ের আঘাতেই জ্বর আসছে, কাতরাইতেছে, এক্ষুনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাদাম থরথর থরথর করে কাঁপতেছে। সাহাবী আবু বকর দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, জুলবাজাদাইনের অবস্থা ভালো না, একটু আসেন, নবী আমার আসছে। এসে দেখে, হায় হায়, সময় বড় অল্প, চলে যাবে। আরে গরিব মানুষ, ইতিম মানুষ, যুবক মানুষ, অল্প বয়সের মানুষ, কত বড় ভাগ্য ভালো। ওনার মাথা খানা উঠাইয়া নবীজি রানের পার উঠাইলেন। উঠাইয়া নবী আমার বাম হাত দিয়ে চুলগুলি হাতাইতেছে। বাবা কি চাও তুমি বলো? জুলবাজাদাইন আমার নবীজির গালের মধ্যে হাত লাগা, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়া নাই, আমার শেষ চাওয়া আপনাকে দেখে একটু মরে যেতে চাই। আমার এই কথা বুঝে আসবে না? আমার এই কথাটা বোঝা বড় কঠিন। যারা এই চোখ দিয়ে নবীকে জীবনে একবারও দেখে নাই, যেই চোখ নবীকে দেখে না, সেই চোখ কোনোদিন চোখ হইতে পারে না। কোরআন শরীফ হাতে করে নিয়ে বলছি, রসুল আমার রওজায় আথারে জেন্দা। আর একটু জোরে বলে। কারো কাছে মদিনা ৫,৫০০ কিলোমিটার দূর, আর কারোর জন্য মদিনা চোখের সামনে। পাগল তো আর এমনি হই নাই। জিন্দেগিটা কি করলাম বলে? এ মুসলমান ভাইরা আমার, জুলবাজাদাইন নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষবারের মতো আপনার চেহারাটা দেখে আমি দুনিয়ার থেকে যেতে চাই। বলে, বাবা দেখো, কিতাবে লেখেন জুলবাজাদাইন নবীর চেহারা দেখে 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 চোখটা বন্ধ করে দিলেন, দুনিয়ায় নাই। ওর নবী বললেন, সাহাবায়ে কেরামকে আসো, গোসলের ব্যবস্থা করো, আমার নিজের হাত দিয়ে ওরে গোসল দেব। আর একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে। নবী বলে, শোনো, আমার নিজের হাত দিয়ে ওকে কাফনের কাপড় পরাই, আমি নিজে জানাজা করব, আমি রাসূল নিজে কবরে নামাবো। গোসল হয়ে গেল, রাসূল জানাজা করলেন, নবীজি নিজে কবরে নামলেন। কবরে নেমে জুলবাজাদাইনের লাশ কবরে নামাইতেছেন। উপর থেকে আবু বকর কান্দে আর কয়, আল্লাহ, আমি যদি আবু বকর না হইয়া জুলবাজাদাইন হইতাম, আমার কপালটা খুলে যাইত। নবীজি যার লাশ নিজে কবরে নামায়, এই লাশে কোনোদিন জাহান্নামের আগুন লাগতে পারে না। বাজান জুলবাজাদাইন এটাই প্রমাণ দিয়ে গেলেন দুনিয়ার মানুষরে, ইমানের চাইতে পৃথিবীর কোনো কিছু দামি হইতে পারে না, ইমানটাই হলো সবচাইতে বড় দামি। বাজান আজকের এই মাহফিলে এসে একটা জিনিস আমার সার্থক মনে হচ্ছে, বাজার একটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এটাই হলো সার্থকতা। আমার খুবই ভালো লাগলো যে পাগড়িটা ধরার মতো আমার তৌফিক হলো। আপনাদের দোয়ায় প্রতিদিনই তো পাগড়ি পরাই অধিকাংশ মাদ্রাসার মাহফিল। এ ভাই, আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করে যাব, জীবনের চাইতে বেশি ভালো এই মাদ্রাসাটাকে বাসবেন।
কারণ বাগান এই বেটা মাদ্রাসা নয়, এটা হলো নবীর বাড়ি। আমার জীবনে আমি যত পাগড়ি দিয়েছি, আমি পাগড়ি দিয়েছিলাম ওই টাঙ্গাইলে, মনে আছে, 4-5টা ছেলের মাথায় পাগড়ি দিছিলাম। সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, আরে আল্লাহ, ওই 4টা ছেলের চোখে পানি নাই। সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, 2 চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতেছে। আমার দেখে মায়া লাগলো। এক তো কমই মাদ্রাসার ছেলে, 2 নম্বর গরিব মানুষ। বাজান, এই পাগড়ি পরানোর পরে সভাপতি বার্ষিক রিপোর্ট শুনাইতেছে। ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি। ওর মাথাটা আমার কাঁধের সাথে লাগাইয়া আমি কানে কানে খালি জিজ্ঞাসা করছি, ও বাবা, তুই কান্দিস কে? কত বন্ধু পাগড়ি নিল, কেউ তো কাঁদে না, তোর চোখে পানি কেন? বাবা বলো, তোমার কি হয়েছে? ছেলেটা আমার গলা ধরে বলে, হুজুর, কাঁদবো না কেন? আমার বাদ বাকি বন্ধুরা পাগড়ি নিবে, সকালবেলা ওদের মা আসছে, ওদের বাবা আসছে, এসে ওদেরকে কোলে নিছে, ওদেরকে চুমো খাইছে, বহুত কিছু কিনা দিছে হুজুর। আমি সকালবেলার থেকে নিয়ে বৈশা রইলাম, আমার কেউ আসলো না। আমি বললাম, তোমার মা আসবে না, বাবা আসবে না? ছেলেটা কান দেওয়ার কা, হুজুর, আমার এই পাগড়িটা দেখার মতো কেউ নাই। এই সাদা কাপড়ের কাপড় পরে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, বাবাও চলে গেছে। আমার এই পাগড়িটা দেখার মতো আজকে কেউ নাই। আমাকে কে দেখবে? আমার এই পাগড়ি কে খাবে? আমার কপালে চুমু, বলুন কলিজার মধ্যে কেমন লাগে? ওকে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা, আর কিছু না হলেও একটা কাজ তুমি করিও, এই পাগড়িটা পরিধান করে তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত উঁচু করে কইও, আল্লাহ, আমি এমন একটা সন্তানের ছেলে, মায়ের ছেলে, যে মা এই পাগড়িটা দেখতে পারে নাই। তোমার কাছে আমার চাওয়া নাই, পাওয়া নাই, এই পাগড়ির উসিলায় তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। আমার দিলের বিশ্বাস, এই শীতের মধ্যে এত লোক হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি ধারণা করছি এতগুলি লোক হবে না। আমার মনে হয় আজকের এই মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। আখিরি দোয়া না, শেষ দোয়া না, এখন দোয়া করলে কবুল হইতে পারে। চোখটা ভিজে গেছে সকলের, 1 মিনিটের জন্য একটা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। উঠান 2খানা হাত, একটু চোখ বন্ধ করেন, একটু মাথা খানা নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না, একটু কাঁদেন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, একা একা কেমনে থাকবো রে, ওরে মাবুদ রে, দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টার ঘরে চলে গেল, এখনো তোমার বান্দারা ঘুমায় নাই। মাওলা রে, এত শীতের মধ্যে ঘুমায় নাই। মাওলারে, এখনো লেপ তসকের মধ্যে যায় নাই। মাওলারে, এত গভীর রাত, এই মাহফিলে 2খানা হাত উঠাইয়া কুয়াশার পানির সাথে চোখের পানিও জড়ায়। মালিক, আমি জানি না এই মাহফিলে কার মানা, এই মাহফিলে কার বাবা নাই। কাঁদো বাবা, কোন দিনের চোখের পানি কবুল হয় বলা যায় না তো। ও মালিক রে, তোমার কি এখন এই মাহফিলটা ভালো লাগে না? তাকায় দেখো, এত শীত, তোমার মাহবুব বান্দারা এখনো কেন ঘুমায় না? মালিক রে, এখনো 2 চোখের পানি সারিয়া দিয়া কান্দে, যারা 2খানা হাত উঁচু করে কান্দে। কোন হাতের যেন বাবা নাই, কোন হাতের যেন মা নাই, কার যেন দাদা নাই, কার যেন দাদি নাই, কার যেন বেটা নাই, কার যেন বিটি নাই। মাবুদ রে, এতগুলা মানুষের চোখের পানি, মাওলা, এত রাত্রি কি তোমার ভালো লাগে না? এই জমিনকে সাক্ষী রাখো, চোখের পানি ছাড়ো আব্বা। কত আলেম কাঁদে, কত শিশু বাচ্চারা কাঁদে, মুরব্বীরা কাঁদে। এই চোখের পানি আল্লাহ কেমনে ফেরত দেয় বুঝে আসতেছে না। হুজুর, এত কান্না করা লাগবে কেন? বলে এমন একটা দিন আসবে যেদিন লাশ হইয়া করে পড়িয়া থাকবা, খাটের থেকে লাশটা নামাইয়া যেদিন খাটের নিচে ফালাইয়া দেবে,
মাথার বালিশটাও কারিয়া লইয়া যাইবে, একটা চাদর দিয়া তোমাকে আমাকে ডাকিয়া রাখবে। আল্লাহু আকবার। কেউ বড়র পাতা দিয়া পানি গরম করবে, আবার কেউ ঘরের সামনে একটা কালো মুসুরি টানাইয়া ফলাইবে, কেউ দরাদরি করে নিয়ে মুসুরি তলে যখন শুয়াইয়া ফলাইবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আম্মু আম্মু বলে কাঁদবে, কেউ বাবা বাবা বলে কাঁদবে। মুরব্বীরা বলবে আর কাঁদিস না, তোর বাবা দুনিয়ায় নাই। গোসল করাইয়া নাকে কানে তুলা লাগাইয়া কাপড়ের কাপড় পরাইয়া যখন চারজন মানুষ কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিবে, জানাজা করিয়া কবরে নামাইয়া তালাই বাজ দিয়া মাটি দেওয়া শুরু হইয়া যাবে। মাইয়া যখন রাইকা চলে আসবে, ওই সময় ৯৯টা সাপ কবরে ঢুকে যায়, কিলবিল 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 করে কামড়াইবে। বাবারে দুই পাশের মাটি এমন চাপ দিয়া ধরবে, এক পাশের হাত দিয়ে আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। কেমনে থাকবি রে আল্লাহ। কাঁদো বাবা কাঁদো। ও মালিক, এই মাহফিল দেখো, আল্লাহ একটা মানুষকেও ফেরত দিও না, যে যা চাইতেছে দিয়া দাও। এই মাদ্রাসা খানা দাওরাই হাদিস পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। তুমি একটা মানুষের চোখের পানি ফেরত দিও না। চাও বাবা চাও, কে কি চাইবে চাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষ উঠবেন না, একটা মানুষ উঠবেন না, এইভাবেই বসা থাকবেন। আমার অনুমতি ছাড়া কেউ বাহিরে যাবেন না। আল্লাহ এতগুলা মানুষের চোখের পানি আল্লাহ ফেলে দিবে না। কার মা নাই, কার বাবা নাই, আমি ওই সন্তানদেরকে একটা অফার দিব, তোমার মার জন্য আর বাবার জন্য একটু 1000 টাকা আমার হাতে দিবে। 30 জন মানুষ চাইতেছি, এতগুলা মানুষের মধ্য থেকে 30 জন মানুষ একটা করে 1000 টাকা বাকি হলেও দিও। আমার হাতটা যেন ফেরত না আসে। তোমার মায়ের নামে 500 আর তোমার বাবার নামে 500 টাকা। একটু আসো। মাশাআল্লাহ, আমাকে বড় হুজুর প্রথমে আমার হাতে একটু 1000 টাকা দিচ্ছেন। মা বাপ কি পাইছে আছে ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ মা বাবার হাতে বরকত দাও। কোন দরদের ভাই আছো? হুজুর মা বাবার নামে আমি 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। কোন দরদের ভাই থাকলে আসো, অফার দিলাম আজকে, অফারটা নিয়ে নাও আমার কাছ থেকে। মাওলানা নাসির উদ্দিন আলহামদুলিল্লাহ অনেকগুলি টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো আমার নাসির ভাইকে। আব্দুল হক ভাই, তুমি তোমার বড় ভাই বাপ মা বাইসে আছে? কেউ না। ইতিম সন্তান কেউ নাই বলতেছি, আল্লাহ তুমি কবুল করো। এ কে দিল ভাইয়া? আব্দুল হালিম খান। মা বাবা বাইসে আসেনি? বাবা মারা গেছে। আল্লাহ 2000 টাকা বাবার কবরটা তুমি নূরে নূর করে দাও। মুসা সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো। আর 500 বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো। একটু জলদি আসো, আমার কালে